আপনি যে মার্কে ইচ্ছে সে মার্কায় ভোট দিন। আপনি আপনার মতামত, আপনার আ মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আপনার যে ইচ্ছার প্রতি যে মার্কার প্রতি আছে সে মার্কায় ভোট দেন। কিন্তু আমি এখানে কোনো মার্কার কথা বলছি না। আমি এখানে কোনো দলের সিন্ডিকেট হয়ে কথা বলছি না। আমি বলছি আপনি আপনার ইচ্ছামতো যেকোনো মার্কায় ভোট দিন। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি পরীক্ষা দিতে মানে যারা স্টুডেন্ট আছো, তারা পরীক্ষা দেওয়ার সময় সকলে কিন্তু পড়াশোনা করে। পড়াশোনা করার পর তারপর পরীক্ষার হলে গিয়ে তারপর পরীক্ষা দেয় এবং তারা নির্বাচনে মানে একটা ফলাফলের আশা করে। তো আপনি চিন্তা করেন, আপনি ওই স্টুডেন্ট, আপনি শিক্ষা সমাজের জন্য আপনি পড়াশোনাটাকে গুরুত্ব মনে করেন। আপনি পরীক্ষার আগের দিন পড়াটাকে তারা গুরুত্ব মনে করেন। কিন্তু আপনি কি এটা গুরুত্ব মনে করেন না যে আপনি নির্বাচনের আগে যে প্রার্থীকে ভোট দিবেন, অবশ্যই তার বিষয়ে জানা। আপনার নির্বাচনী এলাকায় দেখবেন যতগুলো প্রার্থী আছে, ততগুলো প্রার্থীর আপনি আ তাদের সম্পর্কে লিফলেটগুলো আছে, যে লিফলেটগুলো পাওয়া যায়, সেই লিফলেটগুলো আপনি নিবেন। নেওয়ার পর আপনার সামনে সুন্দর করে সাজিয়ে দেখবেন যে এই মানুষটা কি করে, এই মানুষটার কাজ কি, এই মানুষটার কাজ কি, এই মানুষটা কেমন, এই মানুষটা কেমন। প্রত্যেকটা মানুষের সম্পর্কে আপনার জানা অবশ্যই মানে প্রয়োজন। আমি মনে করি যে দাঁড়িপাল্লা আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন বলে আপনি কি ধানের শীষ মার্কার যে প্রার্থী আছে তার বিষয়ে জানবেন না? আপনি কি লাঙ্গল মার্কার বিষয়ে জানবেন না? আপনি কি আপনার ওই যে চরমোনাই বলেন, আপনার মানে যে দল আছে আরকি, এনসিপি, শাপলাকলি আছে, আপনি কি তাদের সম্পর্কে জানবেন না? আপনার অবশ্যই জানা প্রয়োজন। আপনি ধানের শীষ মার্কায় ভোট দিবেন, আপনার অবশ্যই ওই যে আপনার দাঁড়িপাল্লা মার্কা জানা প্রয়োজন। আপনার এনসিপির যে আপনার আ শাপলাকলি আছে তাদের বিষয়ে জানা প্রয়োজন। আপনার প্রত্যেকটা মানুষের প্রতি জানা প্রয়োজন এবং আপনার বিবেককে কাজে লাগিয়ে আপনার ভোট দেওয়া উচিত। আপনি আপনি যে দল করেন না কেন সমস্যা নেই। আপনি প্রত্যেকটা মানুষের একটি আ আ দলকে আদর্শ হিসেবে মনে করে এবং প্রত্যেকটা মানুষের একটি পছন্দ আছে। কেউ বাপ-দাদার আমল থেকে একই দল করে আসছে। কেউ হয়তো বাপে বাপে এক দল করছে, আপনি আরেক দল করছেন। এটা এটা আসলে হতে পারে, সমস্যা নেই। প্রত্যেকটা মানুষের একটা আলাদা, আলাদা পছন্দ আছে। একেকটা মানুষ একেকটা দিক দিয়ে পছন্দ করে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনার শিক্ষা দরকার, আপনার চিকিৎসা দরকার, আপনার জীবনের মান উন্নয়ন করা দরকার। আপনার এই কাজগুলো কারা করবে? কোন দলগুলো আসলে আপনার এলাকায়, আপনার জেলার জন্য, আপনার বাংলাদেশের জন্য ভালো হবে, সেই জিনিসটা আপনি চিন্তা করবেন। সেই জিনিসটা চিন্তা করে অবশ্যই আপনাকে ভোট দিতে হবে। আপনি মনে করেন না যে ভোট একটা ছেলেখেলা জিনিস। ভোট অবশ্যই একটা মূল্যবান জিনিস এবং আপনার প্রত্যেকটা মানুষকে এই ভোটের মাঠে অংশগ্রহণ করা উচিত। প্রত্যেকটা মানুষের ভোট দেওয়া উচিত। আপনি ছেলেখেলা বলে ভোটটাকে আসলে অগণ্য করা উচিত না। আমি বলব প্রত্যেকটা মানুষের ভোট দেওয়া উচিত। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন বাজারে যান, বাজারে যাওয়ার পর আপনি যখন ১ কেজি আলু কেনেন, ১ কেজি আলুর দাম সর্বোচ্চ কত হতে পারে? ১ কেজি আলুর দাম সর্বোচ্চ হতে পারে আপনার ৳৩০ কিংবা ৳৪০। আপনি দেখেন এই ৳৩০ ৳৪০ কেজি আলুর দাম, সেই আলু কেনার জন্য আপনি কতবার বাছাই করেন? যখন একটা ওই যে সবজি ব্যাপারী যখন তার দাঁড়িতে বা পাল্লাতে যখন আলু তুলে ফেলে, ১ কেজি আলু সর্বোচ্চ কতটা হতে পারে? সর্বোচ্চ ১০ থেকে ১২ টা হতে পারে। ১০ টা ১২ টা আলু যখন একটা ব্যাপারী তুলে দেয় দাঁড়িতে, তখন কি করেন? আপনি কিন্তু বাছাই করে নেন যে, "ভাই ওই আলুটা দিন, এই আলুটা দিয়েন না। এই আলুটা নামিয়ে দেন।" আপনি দেখেন ওই ১ কেজি আলু নেওয়ার জন্য, সেই আলুটার জন্য আপনি কত কিছু করছেন। বাছাই করছেন, যাচাই-বাছাই করে তারপর নিয়ে আসছেন। তো আপনি কি এটা চিন্তা করেন না যে আপনি ১ কেজি আলু কেনার জন্য যখন এত যাচাই-বাছাই করছেন, তখন আপনার একটা ভোটে, যে ভোট আপনার ৫ বছরের জন্য। আপনি ১ কেজি আলু যদি আজকে নষ্ট হয়ে যায় কিংবা কিনে নিয়ে আসলেন বাজার থেকে, কিনে নিয়ে আসার পর যখন দেখলেন নষ্ট হয়ে গেছে, আপনি কিন্তু পরের দিন ১ কেজি আলু কিনতে পারবেন। আপনার পকেটে ৳৩০ আছে, আপনি আর ১ কেজি আলু কিনতে পারবেন। কিন্তু আপনি কি ৫ বছরের জন্য এই যে সরকার ক্ষমতা গেল, এই সরকারকে পরিবর্তন করতে পারবেন? কখনোই পারবেন না। হয়তো আপনাকে সেই পর্যায়ে যেতে হবে। কিন্তু আপনি নরমালভাবে দেখেন, আপনি যে মানুষটাকে নির্বাচিত করছেন, সেই মানুষটাকে আপনি ৫ বছরের আগে কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনার মতের বিরুদ্ধে না গেলে সেটা আলাদা কথা। তো কথা হচ্ছে, আপনি আপনার মূল্যবান ভোটটি তাকেই দিবেন। আপনি নিজের বিবেককে কাজে লাগাবেন। কাজে লাগানোর পর তারপরে আপনি ভোটটা দিয়েন। আমি বলছি না কোনো দলকে দিতে। আপনি যে দল ইচ্ছা, যে মার্কা ইচ্ছা সেই মার্কায় ভোট দিন। কিন্তু বিবেককে কাজে লাগাবেন যে এই মানুষটা আমার এলাকায় দুর্নীতি করবে না, আমার এলাকায় চাঁদাবাজি করবে না। এই মানুষের ছত্রছায়ায় যেসব মানুষ আছে সেই মানুষগুলো আমার এলাকায় দুর্নীতিবাজ করবে না, আমার এলাকায় দাঙ্গাবাজ করবে না, আমার এলাকায় শান্তিতে থাকবে। এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। চিন্তা করে তারপর ভোটটা দিবেন। আপনি যে দল হবেন না কেন, আমি আবারও বলছি, আপনি দাঁড়িপাল্লা হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি এনসিপি হন, আপনি চরমোনাই হন, আপনি আট্রসি হন না কেন, আপনি হেফাজত, আপনি খেলাফত, যে মজলিস হন না কেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এলাকায়, আপনার আ নির্বাচনী এলাকায় আপনি কতটা শান্তিতে থাকতে পারবেন।
আপনার জেলা কতটা শান্তিতে থাকতে পারবে। এই প্রত্যেকটা এই প্রত্যেকটা ভোটের মূল্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আপনার একটা ভোটের কারণে হয়তো উলটপালট হয়ে যেতে পারে। অতএব আপনার ভোটটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যাচাই বাছাই করবেন। আপনার নির্বাচনী এলাকায় যেসব প্রার্থী দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের আমলনামা দেখবেন। আমলনামা দেখার পর তারপর আপনি যোগ্য যাকে মনে করবেন তাকে ভোটটা দিন। এটা আপনাদের প্রতি অনুরোধ। আমি একজন দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি। জামাত ইসলাম যে প্রার্থীগুলো দিয়েছে আপনি সেগুলো দেখবেন। বিএনপি যে প্রার্থীগুলো দিয়েছে সেগুলো দেখবেন। এনসিপি যে প্রার্থীগুলো দিয়েছে সেগুলো দেখবেন। মানে যে নির্বাচনী এলাকায় যে প্রার্থী দিয়েছে সব নির্বাচনীর আপনি মার্কাগুলো দেখবেন। দেখার পর তারপর আপনি তাদের আমলনামা দেখে যাচাই বাছাই করে তারপর আপনি ভোটটা দিন। এটা আপনার প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।